আমরা যেন হিন্দু মুসলমান সবাই দল মত নির্বিশেষে এক হয়ে ওদেরকে আমরা সাহায্য সহযোগিতা করা কর্তব্য। আর যারা করতেছেন যে এই সমস্ত। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, দু একটা কথা আমরা বলবো বলে লাইভের ভিডিওতে আসা। তো দেশবাসীর উদ্দেশ্যে আমি এই কথাই বলতে চাই, যে সমস্ত বন্যার পানিতে যারা অসহায় হয়ে আছে, যারা আজ সর্বহারা হয়ে আছে, এরা তো কেউ ভিখারি না। কথা বলেন আপনারা, এরা কেউ ভিখারি? এরা তো কেউ ভিখারি না, এরা তো পরিস্থিতি শিকার। আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে এই দৃশ্যটা দেখে। আপনারা এমনি অনলাইনে নেটে ভিডিওর মধ্যে এসে এমনি বলতে পারেন বলে আজ অমুক এলাকা অথবা অমুক জেলা, ঠিক না, অথবা অমুক শহরে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আর আপনারাও চাইলে দিতে পারেন, এরকম কথা অবশ্যই বলতে পারেন, ভালো জিনিস। কিন্তু ডায়েট খাবারগুলা অনলাইনে নেটে দেখানো, ডায়েট আপনার যে জিনিসটা দিচ্ছেন এটা ডায়েট ভিডিওর মধ্যে আসিয়া দেখানো, এরপরে একজনকে নিয়ে আবার সেই খাবারটা দেওয়া, এটা খিলাল থাকে না? আসলে এরা তো কেউ ভিখারি না, এরা তো পরিস্থিতির শিকার। এমনি এমনি আপনি দোয়া লইতে পারেন, অনলাইন দ্বারা হোক আর মিডিয়া দ্বারা হোক, যে কোনো ছাড়া হোক, বলে অমুক জায়গাটা আজকে তার নিয়ে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন, এগুলি আলাদা বিষয়। কিন্তু ডায়েট খাবার অনলাইনে নেটে ভিডিওর মধ্যে দেখাইয়া আরো জনকে খাবার দেওয়া, আসলে এটা খুব একটা খারাপ জিনিস, অহংকারী বাপ। আসলে এই কাজটা আপনারা ভুলেও করবেন না। এরা তো কেউ ভিখারি না, এরা পরিস্থিতির শিকার আজ। আর আপনি নেটের মধ্যে খাবারগুলো দেখালেন, এর বাদে ওদেরকে নিয়ে আপনি দিলেন, বুঝলো? এই কাজ তো বিরত থাকবেন। তো যাই হোক, যারা আজ বন্যায় পানিতে যারা আজ অসহায় হয়ে সর্বকিছু হারা হয়ে আছেন, আমরা যেন হিন্দু মুসলমান সবাই দল মত নির্বিশেষে এক হয়ে ওদেরকে আমরা সাহায্য সহযোগিতা করা কর্তব্য। আর যারা করতেছেন যে এই সমস্ত ভাই বোন বাবারা, এদেরকে আমার অন্তর থেকে জানাই অবিরত ভালোবাসা। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনাদের জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তামাম বালাই করুক। তো আমার প্রিয় বন্ধুগণ, ফেসবুকও আমি আরও একটা কথা বলতে চাই, যে ফেসবুকও আমি দেখেছি কিছু কিছু দিনী বাইরা লেখালেখি করতেছে যে সুন্নিরা নাকি ই বন্যা আসায় তারা বলে খুবই খুশি। এই সমস্ত কিছু কিছু কথা দিনী বাইরা আমি দেখেছি ফেসবুকেও লেখালেখি করতেছে, যে যারা সুন্নি বাইরা নাকি বলেছে যে যে যারা আলিম উলামার আর যারা অলিয়া উলিয়ার মিলাদ কিয়ামের যারা বিরোধিতা করে, তাদের নাকি এই দশা হয়। আরে ভাই, সুন্নিরা এমন কথা কে বলবে? ওদের কি মাথা সমস্যা? যদিও আমি এই দল তেমন একটা সাপোর্ট করি না, এরপরেও তো ভাই সত্য কথা বলতে হয়। কোনো জ্ঞানী লোক সুস্থ লোকে এমন কথা এমন চিন্তা ভাবনা আনবে না। এরা কারা আনবে? পাগল, যেমন ধরো জাহাঙ্গীর হুজুর, যেমন ধরো নূরে বাংলা, ঠিক না? এরা খুশি করবে এরকম বন্যা এসেছে মানুষের পাশে না দাঁড়িয়ে, মানুষকে সাহায্য সহযোগিতা না করে, এরকম যারা পাগল লোক আছে, ওরা ওরা হাসি ঠাট্টারি বা এটা হচ্ছে ওদের কাজ। আমরা তো এই সমস্ত মানুষদেরকে আলিম মনে করি না, বুঝলেন? এটা হচ্ছে এটা পাগলের কাজ। আর ভালো কোনো সুস্থ মানুষে এ ধরনের কাজ করবে না। এর লাগে একজনে পাগলামি ভিডিওর মধ্যে লাইভের মধ্যে এসে পাগলামি করলো বলে এর লাগে পুরো দল খারাপ হতে পারে না, পুরো সুন্নি দলটাই খারাপ হতে পারে না। আমি গেছে কাল রাতেই তো আমি দেখেছি তাহিরি হুজুর, ও যাই হোক, কিন্তু তাহিরি হুজুর আমি দেখেছি লাইভের মধ্যে এসে নিজেই তান কাঁধে করে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে টান দিচ্ছেন। আর আমাদের সিলেটের আল্লামা সাহেব কিবলা ফুলতলি, ওনার সুযোগ্য উত্তরসূরি যে আল্লামা হুসামুদ্দিন,
ও বাটফার হোক আর যাই হোক আর জালিমের সাথে হাত মিলাওক আর জাহিরের সাথে যাই করুক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে উনি যে নিজেই কাঁধে করে তান নিয়ে এই সমস্ত বন্যা যারা সর্বকিছু হারা হয়ে আছে এই সমস্ত মানুষদেরকে উনি সাহায্য সহযোগিতা করতেছেন। বা আরও সুন্নি বার আছে, তারা অনেক লাখ লাখ টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন, কিন্তু আপনাদের এটা ভুল ধারণা যে এই বন্যায় সুন্নিরা খুশি হয়েছে বা এরা সাহায্য সহযোগিতা কিছু করতেছে না। এই সমস্ত লেখালেখি করে আসলে পুরো সুন্নি দলকে অপমান করা, এটা এটা আসলে মোটেই ভালো কাজ না। দু একজনে ভুল কাজ করতে পারে, এজন্যে পুরো সুন্নি দল বাদ হতে পারে না। যদিও আমি এই দল পছন্দ করি না, এই দল আমি করি না, এরপরও সত্য কথা দু একটা বলতে হয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।